Hello guys, assalamu alaikum. This is Ahin. Welcome to Aisa vlog. Hope you guys are doing fine. আজকে হচ্ছে জুনের 25 তারিখ। এখন বাজে অলমোস্ট 2:55। তো আমাদের ফ্লাইট হচ্ছে 6:10-10-এ। আজকে যাব লাদাখ। কিভাবে কেমনে কি করলাম সব কিছুই আপনাদেরকে জানাবো। কিভাবে ঢাকা থেকে দিল্লি আসলাম সব কিছু আপনাদেরকে জানাবো। চলুন আগে এয়ারপোর্টে যাই, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। এমন একটি জায়গা যার সাথে কোনো তুলনা হয় না। এখানে আপনি বরফ দেখতে পাবেন, পাথর দেখতে পাবেন, একসাথে সব কিছু দেখতে পাবেন। এখানে 3 ইডিয়টসের প্যাঙ্গুইন লেকে আর কি যে লাস্ট সিনটা করা হয়েছে। তো লাদাখের সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না। তো আমরা যাচ্ছি এখন লে সিটিতে। এটা উচ্চতা হচ্ছে 8,000 ফিট সি লেভেল থেকে। সো দেরি না করে ইন্ট্রোটা দেখে আসুন এবং ব্লগটা এনজয় করুন। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি, ইমিগ্রেশন ক্রস করছি, বোর্ডিং পাসগুলো পেয়ে গেছি। তো আমাদের ফ্লাইট 6:30। আর আপনাদেরকে আগে খবর চেয়ে নিচ্ছি, কারণ আমি দিল্লি আর আগ্রা ব্লগটা দিতে পারতেছি না। আগ্রা হঠাৎ করে যাওয়া হয়েছে, তো ওটার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না ব্লগ করার, তাই ব্লগটা দিতে পারতেছি না। আর দিল্লিতে কিছু কিছু ব্লগের ফুটেজ আমার করাপ্টেড হয়ে গেছে, যেগুলি আমি পাইতেছি না, ড্যামেজ হয়ে গেছে। তো লাদাখ ব্লগটা দেখেন, ইনশাল্লাহ সামনে আরও ব্লগ আসবে, রেগুলার হওয়ার ট্রাই করবো। আর আমাকে লাস্ট মোমেন্টে হেল্প করছে এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তাদের সার্ভিস অনেক ভালো। আমি লাদাখ প্ল্যানটা আমার হঠাৎ করে হয়েছে, লাইক 1-1.5 ঘন্টার মধ্যে সব কিছু ম্যানেজ করছি। আর আমার প্লেনের টিকিট দিল্লি টু লাদাখ একটা পড়ছে অলমোস্ট 9,600, অ্যান্ড রিটার্নটা পড়ছে মেবি 14,700-এর মতো। আর বাকি এখানে ঘোরা টোরা সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করে এই পুরোটা নিতে পারবেন। মেইনলি এখানে ব্লগ দিতে পারিনি, আমার মানুষকে বলতে এরকম ভালো ছিল না, কারণ এখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মেইনলি, কিন্তু সাম রিজন আমার বাবার শরীরটা খারাপ হয়ে যায়, তো তাকে ডাক্তার দেখানো দরকার ছিল, ইমার্জেন্সি। তো ওই কারণে আমি কয়েকদিন ব্লগ করি। প্লাস দিল্লিতে ওয়েদার অতটাও ভালো না, অনেক গরম ছিল, সেজন্য মন থেকে আসছিল না যে ব্লগ করবো। তো ইনশাল্লাহ ট্রাই করবো সামনে ভালো ভালো আপনাদের জন্য ব্লগ দেওয়ার। আর আজকে লাদাখ যাচ্ছি, আজকে হচ্ছে জুনের 26 তারিখ। তো এই দিনে সব মিলায় আমার প্লেন ফেয়ার গেছে অলমোস্ট যাওয়া আসা 26,000। আর ওখানে পার পার্সন পড়ছে 36,000 করে, হোটেল থাকা আর হচ্ছে একটা গাড়ি থাকবে অল টাইম। তো আপনাদের যদি এরকম টাইপের ট্রিপ দিতে চান, আমার খরচ বেশি পড়ছে। আমার খরচ বেশি পড়ছে কারণ আমি সব লাস্ট মোমেন্টে করছি। যদি আমি আরও আগে টিকিট কাটতাম, আমার ফ্লাইটের কষ্ট এত যেত না, তারপরে সব কিছু খরচ এত হতো না। সেই খালি লেট করে কাটার কারণে আপনারা যারা লাদাখ আসতে চান, মার্চ, এপ্রিল, মে, জুন,
জুলাই, আগস্ট, আগস্ট পর্যন্ত হচ্ছে বেস্ট ওয়েদার। এখন হচ্ছে বেস্ট ওয়েদার। তো একটু পরেই ফ্লাইটে উঠবো। ফ্লাইটে উঠে নেমেই আপনাদেরকে ফুল লাদাখ ট্রিপটা দেখাবো। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক দিতে ভুলবেন না। অ্যান্ড লাদাখ ট্রিপটা সবার জন্য একটা ড্রিম ট্রিপ, আমার জন্য একটা ড্রিম ট্রিপ। অ্যান্ড আমরা 3টা জায়গায় যাওয়ার চেষ্টা করব। পেঙ্গন লেক, কুনলিন্দা পাস, আর লাদাখে কিছু সাইট সিইং করবো, কারণ আমাদের টাইম শর্ট। তো শর্ট টাইমে দেখি কতটুকু ঘোরা যায়। সাথেই থাকবে। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে, কেন তবে দূরে। এই জায়গা করতে বের হয়েছি, জানি একদিন তোর চলে ভিডিও করতে চায় না, আমি দিয়ে করতো। আর এখন একটু বিল্ডিংয়ের সমস্যা হচ্ছে, আর আমাদের এখন গাড়ি এসে পড়ছে। এখন হোটেলে যাই, হোটেলে যাই একটু, তারপরে হোটেলে যাই, আপনার সাথে কথা হচ্ছে। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায়। গাইস, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট ভালো ছিল। এখন হোটেলের রুমটা আপনাদেরকে দেখাবো, তারপর একটু রেস্ট নেব। একটু সমস্যা হচ্ছে, মোশন সিকনেস হচ্ছে সবারই, মাথা ঘোরাচ্ছে, ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে। একটু রেস্ট নিই, আর বেশি বেশি করে পানি খেতে হবে। তো আমরা একটু রেস্ট নিই। আর আমাদের ড্রাইভার উনি পারমিশন নিতে গেছে, তো পারমিশন নিয়ে আসুক, এরপর আমরা একটু পর বের হব। কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও। এখানে একটা বেড, দুই পাশে উইন্ডো, এই পাশে একটা উইন্ডো, রাস্তার ভিউ দেখা যায়। এই পাশে আর একটা উইন্ডো, একটু ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম। এখানে একটা বেসিন। সো গাইজ, আপনাদের সাথে অলমোস্ট 5 ঘন্টা পর কথা হচ্ছে। ঘুমাইছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে লাদাখে সাইটগুলো ঘুরবো। আর আমাদের ইনার লাইন পারমিট হয়ে গেছে, ইনার লাইনের পারমিট সব হেল্প করছে এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোকরাই। তো এখন হোটেল থেকে বের হয়ে লাঞ্চ করতে যাই।
লোকাল দেখলাম। আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে মেইন বাজার লেতে এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে ডিসাইড করবো কি সাইট সিনে যাবো না কিনা, কারণ এখনও আমার আম্মুর মোশন সিকনেস হইতেছে। তো যদি বেশি খারাপ লাগে তাহলে যাব না, আর যদি ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়, তাহলে যাব। আবার নতুন করে লিখব গল্প আবার লাদাখের মার্কেটের ভিতরে একটি সুন্দর মসজিদ আছে, দোতলা। দুপুরে লাঞ্চ করতে আসছি আলবাকিতে, আলবাইকে দুপুরে লাঞ্চ করতে আসছি। আম্মুর অনেক শরীর খারাপ লাগতেছে, হেডেক হইতেছে, মাথা ব্যথা করতেছে। দেখি লাঞ্চ করে একটা মেডিসিন আছে ওরাল, তো ওই মেডিসিনটা কিনে খাইলে ঠিক হয়ে যাবে। আর যারা যারা লাদাখ আসবেন আগের থেকে একটু প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এখানে সি লেভেল থেকে ৮,০০০ ফিট উঁচা, তো অক্সিজেনে একটু সমস্যা হয়। তো ওইটা ইনশিওর করে আসবেন যে কোনো অক্সিজেন ট্যাঙ্ক বা ওষুধ যদি নিয়ে আসতে হয় আগের থেকে নিয়ে আসবেন, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। তো গাইজ লাঞ্চ করে বের হলাম আলবাইক থেকে, আর এখানে একটু বসে আছি। এখানে আম্মুর শরীর খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা করতে করতে এখন প্রেশার বেড়ে গেছিল, তো বসে আছে। দই কিনে দিছি, দই খাচ্ছে। আর আমার এর পাশে হচ্ছে লাদাখে জামে মসজিদ, এটা অনেক সুন্দর। এখন দেখি আম্মুর যদি শরীর ভালো লাগে তারপর একটু সাইড সিনে ঘুরবো, না হলে হোটেলে চলে যাবো, কারণ আবার কালকে আর বড় ট্রিপ আছে, বড় অন্য জায়গায় এক্সপ্লোর করা বাকি আছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। আর আপনাদেরকে এই মসজিদটা একটু সিনেমেটিক ভিউ দেখাই। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে হোটেলে চলে যাচ্ছি। আম্মুর শরীর অনেক খারাপ, এখন বাজে 4:30। হ্যাঁ, 4:30 মতো বাজে। তো হোটেল যাই, আম্মু একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে বের হয়ে আবার এখানেই আসবো। একটু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছি। কালকে আবার নুব্রা ভ্যালি যাবো, তো ওইখানে আরো অনেক উঁচা জায়গা, তো ওইখানে অক্সিজেন সমস্যা হইতে পারে, সেজন্য আমরা একটু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করতেছি। আর আম্মু প্রেশার রুগী, তো উনি প্রেশার ওষুধ এনে দেখে আরো শরীর খারাপ লাগতেছে, প্রেশার ওষুধ খাইতে পারতেছে না। এখানে প্রেশার ওষুধ পাইতেছি না, যেটা খায়। প্লাস যারা যারা আসবেন, যদি কোনো স্পেসিফিক রোগ থাকে ওই ওষুধটা নিয়ে আসবেন, কারণ এখানে সবসময় সব ওষুধ পাওয়া যায় না। তো হোটেলে যাই, দেন হোটেলে যে আপনাদের সাথে কথা হচ্ছে। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তো গাইজ আমি এখন হোটেলে চলে আসছি, এখন একটু রেস্ট নেব। দেখি যদি সন্ধ্যার দিকে বের হয়ে আপনারা জানতেই পারবেন, আর যদি না বের হই ব্লগটা এন্ড করে দিব। আগে আম্মুর শরীরের উপর ডিপেন্ড করে। সো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগতেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক দিয়েন। অ্যান্ড I tried my best, and জানি না কতটুক ভালো করতে পারছি, বাট অনেক ডিফিকাল্টিস আছে ভ্লগ বানানোর সময়। সো what I tried, I give my 100%. So please support me. That's it. দেখা হচ্ছে সন্ধ্যায় যদি বের হই। সো গাইজ, এখন বলতে পারবেন কয়টা বাজে? এখন বাজে অলমোস্ট 7:20, সন্ধ্যা 7:20। এখনও সূর্য নামে নেই, মানে লাদাখে 8টার দিকে সূর্য নামে। তো এখন সন্ধ্যা 7:20। আমি এতক্ষণ ঘুমাইছিলাম, আর মোশন সিকনেস এখন একটু ঠিক হয়েছে, সবাই ঠিক হয়েছে, কিন্তু একটু ইয়ে আছে। তো আজকের দিনটা সবাই হোটেলে রেস্ট নিতেছে, তো আমিও বড় হোটেলে রেস্ট নিতেছি, কোথাও বের হচ্ছি না সন্ধ্যার দিকে। সো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।